আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় নিবন্ধন প্রভাষক আরবি ভাই বা প্রত্যাশী ভাই ও বোন, আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে আমরা জামে কাকে বলে, হাদিস শাস্ত্রে জামে কাকে বলে সে সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো জামে বলা হয় যে হাদিসের যে গ্রন্থে যে 8টি বিষয় অন্তর্ভুক্ত থাকে, ঠিক আছে, 8টি বিষয় সংশ্লিষ্ট হাদিস তাকে জামে বলা হয়। এখন এই বিষয়গুলো কি? 1 নম্বর হচ্ছে সিয়ার, 2 নম্বর হচ্ছে আদাব, 3 নম্বর হচ্ছে তাফসির, 4 নম্বর হচ্ছে আকায়েদ, 5 নম্বর হচ্ছে ফিতান, 6 নম্বর হচ্ছে আহকাম, 7 নম্বর হচ্ছে আরশাদ, 8 নম্বর হচ্ছে মানাকিব। এগুলোকে যদি আমরা একটা শায়ের আকারে বলি তাহলে শায়েরটি হচ্ছে যে এখানে আছে, এই পেজটি আপনারা দেখতে পাচ্ছেন, সিয়ারে আদাব তাফসির ও আকায়েদ, ফিতনে আহকাম ও আরশাদ ও মানাকিব। আবার বলছি, সিয়ারে আদাব তাফসির ও আকায়েদ, ফিতনে আহকাম ও আরশাদ ও মানাকিব। এই শায়েরটি যদি মনে রাখতে পারেন বারবার, সিয়ারে আদাব তাফসির ও আকায়েদ, এখানে 4টা আছে, সিয়ার আদাব তাফসির আকায়েদ, ফিতনে আহকাম ও আরশাদ ও মানাকিব, ফিতান আহকাম আরশাদ মানাকিব, এখানে 4টি আছে, ফিতান আহকাম আরশাদ মানাকিব। এই 8টি বিষয়ে যদি কোনো হাদিস গ্রন্থে থাকে, এই 8টি বিষয়ের উপর হাদিস থাকে, সেটাকে জামে বলা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং প্রত্যেকটা সংজ্ঞা এখানে বিস্তারিত আছে, সিয়ার আদাব তাফসির আকায়েদ ফিতান আহকাম আরশাদ মানাকিব, প্রত্যেকটা সংজ্ঞা এখানে দেওয়া আছে। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।